আজকে আমরা নতুন সোলার সিস্টেমে চলে আসলাম মান্দারি বাজার, এটা হলো লক্ষ্মীপুরে। আর আমি যে সোলার সিস্টেমটা করবো সেটা হলো স্বপ্নের একটি সুপার শপে। আপনারা আমাকে অনেকেই ফোন করেন, সুজন ভাই আমরা অফিসের জন্য সোলার সিস্টেম করতে চাচ্ছি, বা আমার দোকানের জন্য সোলার সিস্টেম করতে যাচ্ছি, বা বাসা বাড়ির জন্য সোলার সিস্টেম করতে যাচ্ছি। অনেক প্রবাসী ভাই আমার ভিডিও দেখে ফোন করেন যে আসলে আমি 5টা ফ্যান, 10টা লাইট এবং একটা ফ্রিজ, একটা পানির মোটর কিভাবে ব্যবহার করতে পারবো, সব কিছুই থাকতেছে আজকের এই ভিডিওতে। চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি। অনেকেই জানতে চান সুজন ভাই এই ধরনের যে দোকানগুলোতে আসলে কেমন খরচ হয়, এসিগুলো চলবে কিনা। এখানে যে এসিগুলো আছে এগুলো সব এসি কিন্তু চলবে। আর যেহেতু আপনার বাসা বাড়িতে এসি 1.5 টন 2 টন সর্বোচ্চ 2 টন থাকে, শোরুমগুলোতে একটু বেশি থাকে, আপনার 3 টন আছে, কারো 4 টন আছে, কারো আছে আপনার 2.5 টন। তো আপনারা এটা অবশ্যই আমাদেরকে ওইভাবে যদি ক্যালকুলেশন দিতে পারেন যে ভাই আমাদের এই পরিমাণ লোড আছে, তাইলে কিন্তু আমরা সরাসরি আমরা সোলারের মাধ্যমে কিন্তু আমরা এই সূর্যের আলো থেকে সোলারের মাধ্যমে কিন্তু আমরা এই লোডগুলো কিন্তু ব্যবহার করতে পারবো। তো এই শোরুমটাতে আমরা এখানে আগে 2টা ব্যাটারি ছিল, নতুন আমরা ভলভোর টিউবুলার প্লেটের ব্যাটারি নিয়ে আসছি, যে আইপিএসের 200 ব্যাটারি। তো ভলভো যে আপনার হলো টিউবুলার 24 মাসের ওয়ারেন্টি আছে এই ব্যাটারিগুলোতে। তো 2টা ব্যাটারি আমরা এখানে এক্সট্রা দিছি। ওনার আগের যে আইপিএসটা ছিল সেটা হলো আপনার 24 ভোল্টের একটা আইপিএস ছিল, কিন্তু ফুল ব্যাকআপ দিচ্ছে না, এবং আপনার যে আইপিএসটা সেটা ধারণ ক্ষমতার আসলে 1500 ওয়াট দিলে এর বেশি আর সে দিতে পারতেছিল না। তো সেই জন্য আমাদের সাথে যোগাযোগ করে আমরা একটি সোলার ইনভার্টার তাকে দিলাম, সে এখন আইপিএসের মতো ব্যবহার করবে। তো নেক্সট টাইমে সে যাতে সোলার করতে পারে সেরকম একটা আইপিএস আমরা করে দিছি এখানে, যে আপাতত যেহেতু সোলার সে করতেছে না সেই জন্য কিন্তু আমরা আইপিএসের মতো যাতে ব্যবহার করতে পারি এরকম একটা ব্যবস্থা করছি, যাতে শোরুমটা আসলে চলে, যাতে 4-5 ঘন্টা যাতে ব্যাকআপ নিতে পারে এরকম একটা ব্যাকআপ সিস্টেম করা হয়েছে এখানে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আপনার যে অ্যাপোলো যে ব্যাটারি আছে, এই অ্যাপোলো ব্যাটারিটা হলো আগের ওনার 2টা ছিল, তো আমরা এর পাশাপাশি আমরা ভলভো 2টা ব্যাটারি দিছি। আর আমরা এখানে ইনভার্টার দিয়েছিল ক্রাউন মাইক্রো ইনভার্টার, যেটা 6000 ওয়াটের একটি হাইব্রিড সোলার ইনভার্টার। এখানে আমরা কিন্তু এটিএস ব্যবহার করছি, সাসপোরেটর ব্যবহার করছি, ইনপুট আউটপুটে সার্কিট ব্রেকার ব্যবহার করছি, এবং অটোমেটিক ট্রান্সফার সুইচও ব্যবহার করছি। কারণ যেহেতু এটা সব আপনার এখানে প্রচুর কাস্টমার থাকতে পারে, সেই ক্ষেত্রে যাতে কম্পিউটার সেকশনগুলো ভালো চলে, এবং আপনার লাইট ফ্যান যাতে নষ্ট না হয়, এবং লাইট ফ্যান যাতে ভালো ব্যবহার করতে পারে, অটোমেটিকলি যদি ইনভার্টারের কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে অটোমেটিকলি যেন সে কারেন্ট থেকে ব্যবহার করতে পারে, এই ধরনের একটা ব্যবস্থা কিন্তু এখানে করা হয়েছে। যেহেতু আমরা সারা বাংলাদেশে এই কাজগুলো করে থাকি, একদম নিজ হাতে নিজস্ব টেকনিশিয়ান দ্বারাই কিন্তু আমরা এই কাজগুলো করে থাকি। এখানে আপনার আউটসাইডের কোনো লোক দিয়ে আমরা কাজ করাই না। তো আমরা যেহেতু সারা বাংলাদেশে এই কাজগুলো করাই থাকি, আপনারা অনেকেই আমাদের কাছ থেকে কাজগুলো করতে চান যে ভাই আমি আমার বাসার জন্য করতে যাচ্ছি, আমার বাসায় 4 থেকে 5টা ফ্যান আছে, বা 8 থেকে 10টা ফ্যান আছে, আমার একটা দেড় গোড়া বা 1 গোড়া পানির মোটর আছে, একটা 1 টন বা 1.5 টনের এসি আছে, এবং আপনার ফ্রিজ আছে, লাইট আছে, এই যে নর্মাল যে লোডগুলো আর কি, এই লোডগুলো আসলে আপনি কি কত ওয়ার্ডের ইনভার্টার থেকে ব্যবহার করতে পারবেন, বা কতটুকু ব্যাটারি লাগবে, কত টাকা খরচ হইতে পারে, এই সব কিছুই কিন্তু আমরা আজকে আপনাদেরকে একটা ধারণা দিতে পারবো। তো যেহেতু আমরা এখানে এই ট্রান্সফার সুইচটা কিন্তু অটোমেটিকলি দেখলেন ঘুরে গেল, তো অটোমেটিক দেওয়ার কারণটা হচ্ছে যেহেতু শোরুম বা বাসার জন্য আপনি ঘুমায় আসেন, ইনভার্টার ফল্ট হয়েছে, আপনি লাইনটা চালাইতে হবে, বা আমরা ঢাকার থেকে সার্ভিস করতে গেলেও আপনি একটা দিন সময় লাগে বা 5-6 ঘন্টা সময় লাগবে, সেই ক্ষেত্রে যাতে আপনার লাইনটা যাতে সরাসরি চলতে পারে এরকমের অটোমেটিক ট্রান্সফার সুইচটা আমাদের ব্যবহার করা হয়, যাতে আপনার লাইনটা যাতে কোনো প্রবলেম না হয়। প্রত্যেকটা ক্ষেত্রেই আপনি যে কোনো সিস্টেমই যখন ব্যবহার করবেন সেই ক্ষেত্রে আপনাকে এক্সট্রা আপনার বাইপাস সিস্টেমটা অবশ্যই মাথায় রাখতে হবে। তো অনেকেই আছে যেমন আপনি এই ধরনের বাইপাসগুলো দেয় না, জাস্ট আপনার সার্কিট ব্রেকার টাকার দিয়ে লাগাই দেয়, জাস্ট আপনি অল্প খরচের মধ্যে দেখায় যে ভাই এটা আপনার এত খরচ না। মানে বিষয়টা হলো যে এত খরচ না, বাট এখানে তো আপনার একটা এটিএসের জন্য আপনার 3 লাখ টাকা লাগতেছে না, সর্বোচ্চ 3-4 হাজার টাকার মতো হয়ে যাচ্ছে ভালো মানের আপনার ট্রান্সফার সুইচ। তো আপনার যে আমরা যে এখানে যে ইনভার্টারটা করলাম, যেহেতু সোলার লাগাইনি, এখানে আমরা জাস্ট আইপিএসের মতো একটা সিস্টেম করে দিচ্ছি। এখানে ম্যানেজার সাহেবকে আমরা বুঝিয়ে দিচ্ছি যে ভাই কীভাবে সে চালাবে, যেহেতু এটা লক্ষ্মীপুর নোয়াখালী অনেক দূর আমাদের ঢাকার থেকে,
সেই ক্ষেত্রে আমরা আমাদের মতো করে সব একদম 100% করে রাখছি। তো তারপরে ওনাকে একটু নির্দেশনা দিয়ে দিলাম যে কীভাবে এটা কাজ করবে, অটোমেটিকলি কাজ করে কি না সেটাও দেখাই দিয়ে আসলাম। এবং আপনারা যারা বাসা বাড়িতে যাদের খামার আছে, ধরেন গরুর খামার আছে, মুরগির খামার আছে, কারো হাঁসের খামার আছে, এবং আবার কারো আছে দেখা গেছে অফিসের জন্য করতে পারেন, মাদ্রাসার জন্য করতে পারেন, স্কুলের জন্য করতে পারেন, সবাই কিন্তু আসলে সোলার সিস্টেম করতে পারবেন। কিন্তু সোলার সিস্টেম করলে কোনো লস নাই। সোলার সিস্টেমে আপনার 50% বিদ্যুৎ বিল সেভ করতে পারে, কারণ দিনের বেলা যে আমাদের 8-10 ঘন্টা বিদ্যুৎ যে আমরা ব্যবহার করি সেটা কিন্তু সরাসরি আমরা সোলার থেকে ব্যবহার করতে পারি। এবং আপনার একটা জিনিস দেখবেন যে আপনারা যখন সোলার থেকে যখন ব্যবহার করবেন তখন আপনারাই বুঝতে পারবেন যে না, আমার বিদ্যুৎ বিলটা কম আসতেছে। তো আপনারা যারা সোলার সিস্টেম করবেন ভাবতেছেন যে আমার বাসার নতুন কাজ চলতেছে, আমি সোলার সিস্টেম করব, তো শুধু একটা ফোন দিয়ে দেখি, একটু পরামর্শ নিই। আপনাদের জন্য পরামর্শ হলো এইটাই, যারা নতুন বাড়ির পরামর্শ চান যে আমরা আসলে কীভাবে লাইনগুলো টানতে পারি, অবশ্যই আপনারা একটা আইপিএসের লাইন অবশ্যই টানবেন হলুদ কালার কেবল দিয়ে, এবং প্রত্যেকটা পাওয়ার বোর্ডের নিউট্রাল ফেস এইচডিবি বোর্ড থেকে আলাদা আলাদা নেবেন। কারণ কি, আপনারা যদি এইচডিবি বোর্ড থেকে আলাদা আলাদা না নিয়ে যদি কমন নিউট্রাল ব্যবহার করেন সেক্ষেত্রে রিটার্ন বিল আসবে আপনার মিটারে। তো অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন যে আমরা যখন নতুন বাড়ি করব অবশ্যই আমরা নিউট্রাল ফেস এবং গ্রাউন্ডিংয়ের যে কেবল এটা অবশ্যই আমরা ব্যবহার করব। সেই ক্ষেত্রে যেটা হবে যে আপনার বাসার যত লোড চলবে, সোলার থেকে যেটা চলবে সেটা আলাদা ব্যবহার করতে পারবেন। এবং আপনি যদি চান যে আমি কিছু লাইন আমি গ্রিড থেকে ব্যবহার করব, সেটাও করতে পারবেন। ধরেন আপনার বাসায় 5টা ফ্যান, 10টা লাইট এবং একটি ফ্রিজ, বা পাশাপাশি একটা পানির মোটর চলতে পারে, এর পাশে একটা টিভিও চলতে পারে। তো সেই জিনিসগুলো আমি সরাসরি সোলার থেকে সারাদিন ব্যবহার করব। দেন রাত হলে আমার সোলার থেকে চলবে। সোলার চলে গেলে তো রাত হলে কারেন্ট থেকে চলবে, কারেন্ট চলে গেলে তখন আমার ব্যাটারি ব্যাকআপ থেকে চলবে। দিনের বেলা আমার সোলার থেকে চলবে, পরবর্তীতে আমার কারেন্ট চলে গেলে ব্যাটারি থেকে চলবে। এটা কিন্তু একটা বাসাবাড়ির একটা আপনার সোলার সেটিং, যেমন মনে করেন যে সোলার ফার্স্ট প্রায়োরিটি, সেকেন্ড প্রায়োরিটি গ্রিড, থার্ড প্রায়োরিটি ব্যাটারি। আপনারা যদি অফিসিয়াল সিস্টেম করেন সেক্ষেত্রে ফার্স্ট প্রায়োরিটি দেবেন হলো সোলার, তারপরে দেবেন ব্যাটারি, তারপরে দেবেন গ্রিড। যেমন আমাদের এই শপটা আপনার চালু থাকবে সকাল 9টা থেকে আপনার রাত 10টা পর্যন্ত। তো যাতে আমাদের 4-5 ঘন্টা ব্যাকআপ দেয় সেই ধরনের আমাদের চিন্তা থাকতে হবে যে আমাদের যদি কারেন্ট যদি লোডশেডিংও হয় 4-5 ঘন্টা সন্ধ্যার পরে, যাতে আমাদের বন্ধের টাইম পর্যন্ত আমরা এই ব্যাটারি থেকে যাতে আমরা ব্যাকআপটা দিয়ে যারা আমাদের শপটা চালিয়ে রাখতে পারি। যারা বাসাবাড়ির জন্য করবেন 24 ভোল্ট সিস্টেম আছে, 12 ভোল্ট সিস্টেম আছে, 48 ভোল্ট সিস্টেম আছে। আপনার যে কোনো সিস্টেমের সোলার সিস্টেম করতে পারবেন, যাদের লোড ক্যালকুলেশন করে আপনারা সোলার সিস্টেমগুলো করবেন। অবশ্যই অনেক ধরনের মার্কেটে অনেক ধরনের লোক আছে যারা আপনাদেরকে ভুলভাল বোঝাবে যে আমরা সোলার সিস্টেম বিডির লোক। যারা সোলার সিস্টেম বিডির লোক কথা বলবে অবশ্যই আমাদের স্ক্রিন দেওয়া যে নাম্বার, এই নাম্বার দুইটা আপনারা ভেরিফাই করবেন এবং আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে আমাদের সাথে কথা বলে তারপর দরকার ভিডিও করে দেখে নেবেন, তারপরেও কারোর সাথে প্রতারিত হবেন না। কারণ বর্তমানে এখন যেটা হচ্ছে যে সোলার সিস্টেম বিডির নামে আপনার ফেক পেজ খুলে আপনাদের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে। অবশ্যই আমাদের এই দুইটা নাম্বার চেক করে তারপর আপনারা কথা বলবেন এবং ওই নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে আপনারা যোগাযোগ করবেন না। তো যাই হোক, আমরা এখন যে শপের যে কাউন্টারটা দেখতে পাচ্ছি, এই কাউন্টারটা কিন্তু এখানে দুইটা মনিটর আছে। আর যেহেতু আপনি জানেন স্বপ্নের এটা একটি শপ, তো স্বপ্নের শপগুলো সবাই জানেন যে এগুলো সব সফটওয়্যার বেস কাজ করা হয়। আর এখানে যাতে ওনাদের এই পজ মেশিনটা এই কাউন্টারে যাতে চালু থাকে সব সময়, এই জন্যই কিন্তু মূলত আসলে সোলার সিস্টেমের ইনভার্টারটা এখানে বেশি জোরদার করে লাগানো হয়েছে। যেহেতু এটা সাইন ওয়েভ একটি ইনভার্টার, এই সাইন ওয়েভ ইনভার্টার হওয়ার কারণে আমাদের এই কম্পিউটার সেকশনগুলো আপনার রিস্টার্ট নিবে না। এই শোরুমে অনেকগুলা আপনার টেবিল আপনার ওয়াল ফ্যান আছে এবং আপনার লাইট আছে, এগুলো কিন্তু সবসময় যাতে কারেন্ট না থাকলেও চলে, সেই জন্যই আসলে এত বড় সোলার সিস্টেমের ইনভার্টার দেওয়া হয়েছে। তো যদিও সোলার সিস্টেমের ইনভার্টার আপাতত আমাদের আইপিএস হিসেবে কাজ করতেছে। আমাদের এখানে টোটাল খরচ হয়েছে আপনার এই দুইটা ব্যাটারি, যেহেতু এখানে 4টা ব্যাটারি লাগবে, 2টা ব্যাটারি আমি দিয়েছি আর 2টা ব্যাটারি ওনার আগে ছিল। তো সেই হিসাবে আমাদের এখানে 2 লাখের একটু বেশি, 2,30-35 হাজার টাকার মতো আমাদের টোটাল খরচ হবে এখানে। আপনারা যারা এই ধরনের আইপিএস সিস্টেম করে নিতে চান, যে পরবর্তীতে চাই আমরা সোলার প্যানেল লাগাবো এক্সট্রাকচার করে, সেটা আলাদা খরচ আমরা হিসাব করব। কিন্তু আমরা আইপিএস সিস্টেম যদি এরকম লাগাইতে যাই সেক্ষেত্রে যেটা আমাদের খরচ হয় প্রায় আমাদের 2.5 লক্ষর একটু কম টাকা খরচ হবে। তো আপনারা যারা এই ধরনের সোলার সিস্টেম করতে চাচ্ছেন অবশ্যই আমার সাথে পরামর্শ করে আপনারা আরও কম বেশি করেও নিতে পারবেন। আমরা আজকে ভিডিওটা বেশি লম্বা হয়ে যাচ্ছে, আর
বেশি কথা না বাড়িয়ে আমরা আপনাদেরকে যে পরামর্শটা দিতে চাচ্ছিলাম সেটা হলো যে আপনারা যারা বাসা বাড়িতে ছোটো আকারে করতে যাচ্ছেন, যে ভাই আমার 1,20,000 মধ্যে যাদের বাজেট আছে তারা 1500 ওয়াটের সোলার সিস্টেম করবেন। আর যাদের একটু বেশি আছে 1,80,90,000 মতো, তাদেরকে বলবো আমরা 3 কিলো ওয়াটের সোলার সিস্টেম করবেন। তাহলে কি হবে, আপনার বাসার যে লোড ক্যাপাসিটিটা যাতে সোলার সৌর থেকে সরাসরি আপনি সাপ্লাই নিয়ে ব্যবহার করতে পারেন। এই ধরনের প্রোডাক্ট কিনতে আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন www.solarsystembd.com। এবং আপনারা যদি আমাদের অফিসে চলে আসতে চান অবশ্যই চলে আসতে পারবেন। আমাদের অফিস হলো ঢাকা মিরপুর কাজীপাড়া মেট্রো স্টেশনের 279 নাম্বার পিলারের জাস্ট পশ্চিম পাশে দেখুন TMSS এর একটি গেট দেওয়া আছে। এই গেট থেকে 1 মিনিট ভিতরে ঢুকলেই কিন্তু আপনারা আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটির সম্পূর্ণ বায়োডাটা এসে দেখে শুনে তারপর আমাদের কাছ থেকে নিতে পারবেন। দর্শক, আজকে এই পর্যন্ত শেষ করছি। নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।